আমি আরামসে সামন দিয়ে বুক উঁচু করে যাব। তারপরেও যদি কেউ পেছন থেকে একটা স্লোগানিং হয় আবার করে আসবে। একটা জিনিসই বলবো, ইলেকশন কমিশনকে আরো বেশি স্ট্রিক্ট হওয়া উচিত। তো বেশ কিছু বুথে আমরা দেখেছি যে বুথের 200 মিটার নয় 100 মিটারের মধ্যেই টিএমসি গুন্সরা ঘোরাঘুরি করছে। মানুষ যেভাবে ঢল নেমেছে, ইভেন এই বুথেও এসছি, এই বুথেও দেখুন যে সব জয় শ্রীরামের নারা লাগছে। এবার ওদের ওই প্ল্যানিংটা আমি ধরে ফেলেছি, যার জন্য জারি জুরি শেষ হয়ে গেছে। এবার ক্যান্ডিডেট কি করবে, সারাদিন আমি একটা বুথে থাকতে পারি, এটা আমার রাইটস আছে। এবং এই বুথটাতে প্রত্যেক বছর প্ল্যানিং করে এখানকার কিছু মহিলাকে তাদেরকে কনভিন্স করে, কিছু এখানকার সাধারণ মানুষকে কনভিন্স করে প্রত্যেকবার এই বুথটাতে ভারতীয় জনতা পার্টিকে হারানোর চেষ্টা হয়। এবার ওদের ওই প্ল্যানিংটা আমি ধরে ফেলেছি, যার জন্য জারি জুরি শেষ হয়ে গেছে। এবার ক্যান্ডিডেট কি করবে, এই তৃণমূলের তো এমন ক্যান্ডিডেট যে যিনি নিজের স্ত্রীর পেটে লাথি দিয়ে নিজের গর্ভাবস্থার শিশুকে পঙ্গু বানিয়ে দিয়েছে। এটা আমার কথা নয়, এটা ওনার স্ত্রীর কথা। তো তাদের কি মানসিকতা থাকতে পারে? দে আর লাইক স্ট্রিট ডগস, এখানে এসে ঘেউ ঘেউ করছে। কিন্তু মনে রাখবেন, আমি বলে দিয়েছি পুলিশকে, যতক্ষণ এটা স্লোগানিং চলবে ততক্ষণ যাবো। স্লোগানিং স্টপ হবে, আমি আরামসে সামন দিয়ে বুক উঁচু করে যাব। তারপরেও যদি কেউ পেছন থেকে একটা স্লোগানিং হয় আবার করে আসবে। নেতা কর্মীরা সমস্ত বুঝে বুঝে রয়েছে, যারা বয়স্ক, যারা আসতে পারেন না, যারা যাদের অসুবিধা হয়েছে, বিভিন্ন কারণে শারীরিক অসুবিধা হয়েছে, তাদেরকে যাতে সঠিক তারা পরিষেবা পায়, তারা যাতে ভোটটা দিতে পারে, এইসব বলা হয়েছে। এবং পুরো এলাকায় যাতে শান্তি থাকে, ভোট লুট যেন কেউ করতে না পারে, সেই জন্য সবাইকে সতর্ক করা হয়েছে, এবং ইয়াং ভোটারদের বিশেষ করে। এবার আমি দেখছি যেখানে বুথ সাজানো হয়েছে, জিজ্ঞেস করছি এত সুন্দরভাবে কি করে বুথ সাজানো, তো সবাই বলছে যে সব নিউ ভোটার, সব নিউ ভোটার্সরাই, তারাই পতাকা লাগিয়েছে, তারা বেলুন লাগিয়েছে, একটা যেন উৎসব মুখরিত পরিবেশ। যাই হোক, যেটাই বলবো না কেন, একটা জিনিসই বলবো, ইলেকশন কমিশনকে আরো বেশি স্ট্রিক্ট হওয়া উচিত। তো বেশ কিছু বুথে আমরা দেখেছি যে বুথের 200 মিটার নয় 100 মিটারের মধ্যেই টিএমসি গুন্সরা ঘোরাঘুরি করছে। এটা কখনই উচিত নয়। এ ব্যাপারে ইলেকশন কমিশনকে আরো স্ট্রিক্ট হওয়া উচিত। মানুষ যেভাবে ঢল নেমেছে, ইভেন এই বুথেও এসছি, এই বুথেও দেখুন যে সব জয় শ্রীরামের নারা লাগছে। তো দেখি বোঝা যাচ্ছে যে মানুষ কি চাইছে। মানুষ রাম রাজত্ব চাইছে, মানুষ অশান্তি চায় না, শান্তি চায়। মানুষ চায় রাম রাজত্ব ফিরে আসুক এবং সারা বাংলায় নতুন সূর্যোদয় ঘটুক, নতুন একটা সকাল আসুক। মানে আগামী 4 তারিখে তাহলে আপনারাই বিজয় মিছিল করছেন, তাই তো? আশা করা যায়। জল, মিষ্টি জল, বাতাসা, গুড় বাতাসা, এসব তো সমস্ত বুথে বুথে রয়েছে। পান সুপারি মিষ্টি, এই প্রখর রোদে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে কারো মানে প্রত্যেকের জন্য গলা শুকিয়ে যেতে পারে, বাচ্চারা সঙ্গে আসে, তাদের হাতে একটা বাতাসা, চকলেট, এটা তো আর কোনো ভোটিং সাপোর্টের মধ্যে পড়ে না। এটা সাধারণ একটা কমন সেন্সের ব্যাপার। একটা মা একটা বাচ্চাকে নিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে আছে, বাচ্চাটা অঝরে কেঁদেই যাচ্ছে। তো সেই বাচ্চাটা যদি তাকে একটা 1 গ্লাস জল খাওয়ানো যায়, বা তার হাতে যদি একটা চকলেট, সেই প্রত্যেকটা যারা বুথ করেছে তারা যদি করে, টিএমসিরা করুক না, অসুবিধা কি আছে? তাদের মানসিকতা নেই, করে না, সেটা আলাদা ব্যাপার। তৃণমূল কংগ্রেসও করতে পারে, সব পার্টির থেকে করুক, আপনারাও করুন না, ভোটারদের সুবিধা করে দিন। ফুলবাড়িতে রয়েছে, এখানকার আরো বেশ কয়েকটি বুথ ঘুরবো আমরা। এখান থেকে তারপরে আমরা সোজা এখান থেকে চলে যাব মাথাভাঙ্গা, ওই বুথটিতে যেখানে ঘটনা ঘটেছে 261। সেখান থেকে আমরা আমাদের বিধানসভার আরো মুন্সিগঞ্জ, 19 বিশা, হাজরাহাট, এই সবগুলো দেখার পরে তারপরে আমরা আরো যদি অন্য কোথাও কোনো রকমের খবর আসে সেখানে চলে যাবো। জল, মিষ্টি জল, বাতাসা, গুড় বাতাসা, এসব তো সমস্ত বুথে বুথে রয়েছে। পান সুপারি মিষ্টি, এই প্রখর রোদে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে কারো প্রত্যেকের জন্য গলা শুকিয়ে যেতে পারে, বাচ্চারা সঙ্গে আসে, তাদের হাতে একটা বাতাসা, চকলেট, এটা তো আর কোনো ভোটিং সাপোর্টের মধ্যে পড়ে না। এটা সাধারণ একটা কমন সেন্সের ব্যাপার। একটা মা একটা বাচ্চাকে নিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে আছে, বাচ্চাটা অঝরে কেঁদেই যাচ্ছে। সেই বাচ্চাটা যদি তাকে একটা 1 গ্লাস জল খাওয়ানো যায়, বা তার হাতে যদি একটা চকলেট, সেই প্রত্যেকটা যারা বুথ করেছে তারা যদি করে, টিএমসিরাও করুক না, অসুবিধা কি আছে?
আর তাদের মানসিকতা নেই, করে না, সেটা আলাদা ব্যাপার। ওকে, তৃণমূল কংগ্রেসও করতে পারে, সব পার্টির থেকে করুক, আপনারাও করুন না, ভোটারদের সুবিধা করে দিন।